সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম। বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। রেল ও সড়কের 9 প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহী বাংলাদেশ। কোটা বাতিলের দাবিতে অবরোধ। অর্থমন্ত্রী বললেন, শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। সাবেক অতিরিক্ত আইজিপি ও স্ত্রীর অপরাধলব্ধ আয় ৬২ কোটি টাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সক্ষমতা নেই আরইবির। ভারতে পদদলিত হয়ে ১১৬ জনের প্রাণহানি। যুগের আলো। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধি মানতে নির্দেশ। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানির বিপদসীমা পরিবর্তন হল। বাংলাদেশ প্রতিদিন। হিসাব দিতেই হবে সম্পদের, হাইকোর্টের নির্দেশ। উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটার প্রতিবাদে চলছে অবরোধ বিক্ষোভ। শিক্ষকরা অনড়, বলছেন বাঁচামরার লড়াই। ঢাকার 2 সিটি নির্বাচন জানুয়ারিতে। মাফিয়াদের টাকা দিয়ে মিলছে না মুক্তি। বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংসদে ক্ষোভ। ইত্তেফাক। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের আদেশ। এমপি আজিম হত্যাকাণ্ড, লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল। পোশাক শিল্পে অশনি সংকেত, টাকা না দিয়েই বিদেশিরা পণ্য ছাড়িয়ে নিচ্ছেন। ফেনীতে বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত, নিহত 1। নতুন শিক্ষাক্রমের অনুমোদন পদ্ধতি চূড়ান্ত। সাবেক অতিরিক্ত আইজিপি শাশুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। 66.5 কোটি টাকার অবৈধ সম্পদ। কালের কণ্ঠ। সম্পদের হিসাব দাখিল করতেই হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে হাইকোর্ট। বাড়তি আয় লুকিয়ে রাখতে হিসাব দিতে অনীহা। বেনজির পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান। 13 বছর আগের হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের। আসছে নতুন মুদ্রানীতি, আবারও বাড়ছে নীতি সুধার। বাড়ছে পানি, চোখ রাঙাচ্ছে বন্যা। যুগান্তর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, আন্দোলনকারীরা অনড়, ব্যাখ্যা প্রত্যাখ্যান। বেনজির মতিউর পরিবারের দুর্নীতি, সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাপেক্সের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা, উত্তীর্ণদের বেশিরভাগই শীর্ষকর্তাদের স্বজন। আমার সংবাদ। 7 ব্যাংকের শেয়ার দর 1 কাপ চা থেকেও সস্তা। বন্যা প্রবণ নদ নদীর পানি বাড়ছে। সম্ভাবনার শিখরে পর্যটন খাত। এবার বিমানবন্দর কাস্টমসে দুদক। সমকাল। অলস পরে নষ্ট হচ্ছে 283 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। সর্ষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি। শিক্ষকদের আলোচনায় ডাকবে সরকার। প্লাবিত নতুন এলাকা, দুর্ভোগ পিছু ছাড়ছে না। একদিকে ধুঁকছে ব্যাংক খাত, অন্যদিকে চলছে ঋণ মওকুফ। 1 সপ্তাহে একই ট্রেন 3 বার লাইনচ্যুত। দৈনিক সংগ্রাম। দেশজুড়ে বাড়ছে পানি, ডুবছে জনপদ, আতঙ্কে মানুষ। দাম বাড়ল এলপি গ্যাসের। অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণে জ্বালানি খাতে দুর্নীতির বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। 5 মাসে 611টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা 15 কোটি টাকা। মানব জমিন। উদ্ধার হয়নি গ্যাস বাবুর মোবাইল, নানা প্রশ্ন। আর দেশে ফিরছেন না বেনজির। দীর্ঘমেয়াদী অচলাবস্থার শঙ্কা, প্রত্যয় স্কিম নিয়ে 2 পক্ষই অনড়, কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ। রাসেলস ভাইপার আতঙ্ক, থমকে গেছে পদ্মা পাড়ের জনজীবন। উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে 107। পাহাড়ি ঢলে বিপর্যস্ত হচ্ছে সিলেট অঞ্চল। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বিপদে পড়েছে, সংসদে এমপিদের উদ্বেগ। 23 জেলায় পলিটেকনিক স্থাপন, 6 বছরেও হল না জমি অধিগ্রহণ। বেনজির মতিউর পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের নোটিশ। আমাদের সময়। সরকারি ব্যাখ্যা মানতে নারাজ শিক্ষকরা, আন্দোলনে অনড়। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় পতন। সিলেটে 3য় দফায় বন্যা, ফেনীতে 10 গ্রাম প্লাবিত। বৈরী আবহাওয়াতেও চলবে উড়োজাহাজ। বণিক বার্তা। ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফ্ল্যাট পেতে চান সরকারি কর্মকর্তারা। যুক্তরাজ্যে ভোট গ্রহণকাল। 1 বছরের বেশি সময় ধরে চলছে সিসিইউ সংস্কার। দৈনিক জনকণ্ঠ। ভুতুরে এক হাসপাতাল, লোকবলের অভাবে কাজে আসছে না বিপুল সম্ভাবনার সুপার স্পেশালাইজড হাসপাতাল। বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন 7 পর্যায়ে, যুক্ত হচ্ছে বর্ণ। আনারে মৃত্যু নিশ্চিত করে চেয়ারের সঙ্গে বেঁধে ছবি তুলি, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোস্তাফিজুর। হাসপাতাল থেকে 11 দিন পর বাসায় খালেদা জিয়া। ভোরের কাগজ। সম্পদ নিয়ে আমাদের রাগঢাক। শিক্ষকরা আন্দোলনে অনড়, অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। সুনাকের টিকে থাকার আশায় স্টারমার, যুক্তরাজ্যে নির্বাচনকাল।
বন্যা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ। নারী জঙ্গি পারভিনের তথ্যে মেলে জঙ্গি আস্তানার সন্ধান। যায় দিন। সরকারি কর্মকর্তাদের সম্পদ দাখিলের বিধি মানতে হবে, হাইকোর্টের নির্দেশ। মেয়ের প্রেমিকের হাতে সাবেক এমপির স্ত্রী খুন। বন্যার আশঙ্কা আছে, আগাম প্রস্তুতি নিতে হবে, প্রধানমন্ত্রী। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জন, পঞ্চমবার 3 মিলিয়নিয়ার ক্লাবে চট্টগ্রাম বন্দর। দৈনিক ইনকিলাব। সর্বত্রই দুর্নীতি ভীতি, প্রধানমন্ত্রীর ঘোষণায় মহা দুর্নীতিবাজরা মহা আতঙ্কে। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এনবিআর যেন মতিউরদের ঘাঁটি। যে কোনো মূল্যে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে, হাইকোর্ট। সিলেটে ফের বন্যা, ভারতীয় ঢলে উত্তরাঞ্চলে বিপদসীমায় নদীর পানি। দৈনিক কালবেলা। এবার সংগঠনে নজর আওয়ামী লীগের। আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি। অনল শিক্ষক অচল ক্যাম্পাস, অবসরের বয়স সীমায় সংশোধনী আসবে। রাজপথ ছাড়বে না কোটা বিরোধীরা। বেনজিরের মতিউরের বিদেশেও সম্পদের তথ্য পেয়েছে দুদক। মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপি শামসুদ্দোহার স্ত্রী। আজকের পত্রিকা। সম্পদের হিসাব নিতে প্রয়োজন হলে সেল গঠন। ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, আন্দোলন চলবে। চেয়ারম্যান পদে আনারস লক্ষ্মী। শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গুলি, সংঘর্ষ। নয়াদিগন্ত। সরকারি চাকরিতেও থাকছে না পেনশন। বন্যা পরিস্থিতির অবনতি। বন বিভাগের 2.57 লাখ একর জমি অবৈধ দখলে। দেশ রূপান্তর। মৃত্যুর 12 বছর পরও জন্ম নিবন্ধন। অঙ্কের ফেরে পেনশনে বিভেদ। প্রকাশ্যে ঘুরছেন ফাঁসির আসামি। সুনামগঞ্জে ফের বন্যা, উত্তরে বাড়ছে পানি। 12 কেজির এলপিজির দাম 1 বছরে বাড়ল 367 টাকা। আলোকিত বাংলাদেশ। ভয়াবহ বন্যার আশঙ্কায় দেশ। তাপমাত্রা বৃদ্ধিতে 4 কারণে ঝুঁকিতে স্বাস্থ্য ও কৃষি। সময়ের আলো। 4 খণ্ড মরদেহ এক হল 2 বছরে। প্রত্যয় স্কিম, মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান। সরকারি চাকুরেদের সম্পদের হিসাব চান হাইকোর্ট। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহত 116। বেরিয়ে আসছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সাদিক এগ্রোর দুর্নীতির তথ্য। খোলা কাগজ। ডিম সিন্ডিকেট, এসএমএসের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ। অসফল বিএনপি দলেই নানা প্রশ্ন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত উত্তর পূর্বাঞ্চল। বাজার নিয়ন্ত্রণ না করে বিপদে রয়েছে সরকার। ভারতে পদদলিত হয়ে 120 জনের মৃত্যু। কাল ব্রিটেনে ভোট গ্রহণ, সক্রিয় বাংলাদেশিরা। মানব কণ্ঠ। ভারতের ঢল ও ভারী বৃষ্টিতে ফের বন্যার মুখে উত্তরাঞ্চল। ফুলে ফেপে উঠছে দুর্নীতিবাজরা। বাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত সংসদ। ব্যয়যোগ্য রিজার্ভ এখন $16 বিলিয়ন। উচ্চ আয় ও উন্নত জীবনমানের দীর্ঘমেয়াদী রূপকল্পে সরকার। রোহিঙ্গাদের জন্য 1.5 মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স। দৈনিক খবরপত্র। নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে। একনেকে 5,500 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন।